আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব যে অ্যাসেম্বলি পিসিআর তথা পলিমারেজ সাইক্লিং অ্যাসেম্বলি ব্যাপারটা কী। তো পুরো ভিডিওতে আমি ইসমাইল হামিম বিষয়টা হচ্ছে আমার নিজের মতো করে বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই যদি আসি, তো আমি হচ্ছে বুকিশ ডেফিনিশনে যাব না। আমি চেষ্টা করব খুব সহজ অ্যানালজির মাধ্যমে বিষয়টাকে আসলে কীভাবে সহজভাবে ব্যাখ্যা করা যায়। তো শুরু করা যাক। তো আমরা আমাদের কোষের ভেতরে থাকা ডিএনএকে হচ্ছে যদি একটা সিনেমার স্ক্রিপ্টের সাথে তুলনা করি, আ তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি আমরা বায়োটেকনোলজি যারা স্টুডেন্ট, আমরা যখন কোনো জিন বানাতে চাই, তখন আমরা আসলে একজন পুরনো ফিল্ম এডিটরের মতো কাজ করি। অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএর অংশ কাটি এবং লাইগেশন এনজাইম দিয়ে আরেকটা অংশ জোড়া লাগাই। কিন্তু সমস্যাটা হয় যদি দেখা যায় যে আমরা যে রেজিস্ট্রেশন এনজাইম ব্যবহার করি ডিএনএ কাটার জন্য, সেই আমাদের সেই কাঁচিটা যদি ভুল জায়গায় কেটে ফেলে, তখন দেখা যায় যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সে কাজটা আসলে আমরা করতে পারি না। তো ঠিক এই জায়গায় হচ্ছে আসলে অ্যাসেম্বলি পিসিআর বা পলিমারেজ সাইক্লিং অ্যাসেম্বলি প্রক্রিয়াটা বা প্রসেসটা আসলে কাজ করে। তো আমরা যদি একজন বিজ্ঞানী ন্যাসাকেরির একটা থট প্রসেস বা ওনার একটা অ্যানালজি ব্যবহার করে পুরো ব্যাপারটা বুঝতে চাই, তো সেটা অনেকটা এরকম দেখায় যে ডিএনএকে যে আমরা যে কাঁচি বা তথা এনজাইম দিয়ে আমরা কাটি এবং একই সাথে ওই ডিএনএকে মানে কাটা অংশটাকে আমরা যখন অন্য একটা এনজাইম দিয়ে হচ্ছে যখন জোড়া লাগাই, তো সেটা যদি না করে আমরা যদি এই যে ডিএনএ কাটার বা ডিএনএ জোড়া লাগার ব্যাপারটাই যদি আমরা মানে অ্যাভয়েড করি, তো সেক্ষেত্রে আসলে আমরা কী হয়? তো সেক্ষেত্রে আসলে আমরা যখন আ এই ব্যাপারটাকেই বাদ দিয়ে ফেলি, তখন আসলে রেস্ট্রিকশন সাইটের যে বাধ্যবাধকতা থাকে সেটা আসলে থাকে না। তো যখন রেস্ট্রিকশন সাইটের বাধ্যবাধকতা থাকে না, তখন আসলে ভুল জায়গায় যে কাটার এবং ভুল জায়গায় জোড়া লাগার যে ব্যাপার সেটাও আসলে আসে না আরকি। তো এই ব্যাপারটা পুরো মেকানিজমটা আসলে কীভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝতে চাই, তো সাধারণত যেটা হয় যে আমরা ল্যাবরেটরিতে যখন ছোট, ছোট ডিএনএ টুকরো বা অলিগোনিউক্লিওটাইডকে আমরা যখন কী করি, আ তৈরি করি, যাদের অপর প্রান্তের হচ্ছে আ হুবহু অংশ যখন মিলে যায়, তখন আসলে কি ঘটে? যে ১ম ধাপে যেটাকে আমরা ইনিশিয়াল পিসিআর বলি, সেটাকে ওভারল্যাপিং, সেটার মধ্যে যে ওভারল্যাপিং টুকরোগুলো থাকে, আ তারা হচ্ছে একে অপরকে খুঁজে জোড়া লেগে যায়। আর ২য় ধাপে তথা সেকেন্ড পিসিআর, যেখানে হচ্ছে ডিএনএ পলিমারেজ এসে সেই জোড়াতালি দেওয়া অংশকে ছাঁচ বা টেমপ্লেট বানিয়ে পুরো এক লাইনে একটা লম্বা নিখুঁত পূর্ণাঙ্গ জিন তৈরি করে ফেলে। তো এই টেকনিকের সবচেয়ে বড় যেটা আ কি বলে শক্তি, সেটা হচ্ছে যে মডুলারিটি। অর্থাৎ এটা অনেকটা আধুনিক আর্কিটেকচারের যে লেগো ব্লকের মতো কাজ করে। আ আমরা চাইলে হচ্ছে একটা ব্লকে ভাইরাসের বিরুদ্ধে লড়ার ক্ষমতা আমরা দিতে পারি এবং আরেকটা ব্লকে আমরা দিতে পারি ক্যান্সার চেনার ক্ষমতা। এই আলাদা, আলাদা মডিউল একসাথে জুড়ে দিয়ে আমরা তৈরি করতে পারি কৃত্রিম একটা অ্যান্টিবডি। তো যেটার মাধ্যমে হচ্ছে আমরা আ বায়োটেকনোলজির যারা স্টুডেন্ট তারা বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমরা আসলে কাজ করতে পারি আরকি। তো এটাই হচ্ছে আমাদের আজকের যে অ্যাসেম্বলি পিসিআর, সেই পিসিআর এর ধারণা। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ।